উইলিয়াম শেক্সপিয়ার 1564 সালের 23শে এপ্রিল ইংল্যান্ডের ওয়ারউইকশায়ার অঞ্চলে জন্মগ্রহণ করেন। বাবার নাম জন শেক্সপিয়ার, মা মেরি অ্যাডেন। মাত্র 18 বছর বয়সে শেক্সপিয়ার বিয়ে করেন। ওনার স্ত্রী অ্যান হ্যাথওয়ে ওনার থেকে 8 বছরের বড় ছিলেন। তাদের 3টি সন্তান হয়, যথাক্রমে সুজানা, হ্যামনেট ও জুডিথ। রবার্ট গ্রিনের সাথে একটি প্রচার পুস্তিকা প্রকাশের কাজে হাত লাগিয়ে শেক্সপিয়ার 1592 সালে জনসমক্ষে আসেন। 20 বছরের বেশি সময় ধরে তিনি নাটক নিয়ে বিভিন্ন সাধনা করেন। তার গোটা জীবনভর তিনি জন্ম দিয়েছেন 37টি নাটক, 154টি সনেট এবং অনেক কবিতা। আজ আমরা দেখে নেব উইলিয়াম শেক্সপিয়ারের লেখা আর এক জনপ্রিয় কমেডি, অ্যাজ ইউ লাইক ইট। উইলিয়াম শেক্সপিয়ারের বৃহৎ ও ব্যাপক নাটকগুলি, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা গল্পের আকারে পাচ্ছি, তারা হলেন চার্লস ল্যাম্ব এবং ম্যারি ল্যাম্ব, দুই ভাই বোন। এই ল্যাম্ব ভাই বোনের আবির্ভাব রোম্যান্টিক যুগে। 1807 সালে শেক্সপিয়ারের 37টি নাটককে ছোট গল্পে রূপদান করে এনারা প্রকাশ করেন দ্য টেলস অফ শেক্সপিয়ার। আমাদের টেক্সটটি এই বই থেকেই নেওয়া হয়েছে। আমাদের গল্প শুরু হচ্ছে ডিউক ফ্রেডরিককে দিয়ে। ফ্রান্সের এক রাজ্যের এক নতুন রাজা, যে সদ্য তার বড় ভাইকে সরিয়ে এবং নির্বাসিত করে রাজা হয়েছে। এই পুরনো রাজা অর্থাৎ পুরনো ডিউকের, মানে যে হচ্ছে এনার বড় ভাই, তার মেয়ে রোজালিন্ড কাকার সাথেই থাকার অনুমতি পেয়েছেন। কারণ ডিউক ফ্রেডেরিকের মেয়ে সিলিয়া আর রোজালিন্ড ছিল দুই অন্তরঙ্গ বন্ধু। রোজালিন্ড আশ্রয় পেলেও খুশি ছিলেন না। স্বাভাবিকভাবে সে তার বাবার কথা ভেবে সব সময় খুব চিন্তিত থাকত। আর রোজালিন্ড যাতে এই বিপদের মাঝে একটু শান্তিতে থাকতে পারে, তার জন্য সিলিয়া সব সময় চেষ্টা করত। সে চেষ্টা করত রোজালিন্ডকে একটু হাসানোর, একটু গল্প বলার, একটু গান গাওয়ার, এভাবে। এরকমই একদিন রোজালিন্ড ও সিলিয়া বাগানে বসে গল্প করছিল। হঠাৎ রাজার এক দূত তাদের খবর দেয় যে রাজা মল্লযুদ্ধের আয়োজন করেছেন এবং তিনি দুই রাজকন্যাকে মল্লযুদ্ধ দেখতে যেতে আদেশ পাঠিয়েছেন। রোজালিন্ড এবং সিলিয়া যখন মল্লভূমে উপস্থিত হলো, তখন দেখল যে মল্লক্ষেত্রে এক অসম যুদ্ধ হতে চলেছে। এক দক্ষ বিপুলকায় মল্লযোদ্ধার সাথে যুদ্ধ করবে এই একজন সাধারণ যুবক। তাকে দেখেই মনে হচ্ছে যে সে অনভিজ্ঞ। রোজালিন্ডের ভীষণ চিন্তা হলো। এরকম একটা অসম যুদ্ধে ওই যুবকের প্রাণ হারানোর আশঙ্কা তো চূড়ান্ত। রোজালিন্ড ভাবল যুবকটিকে বোঝানো দরকার। তখন সে সিলিয়ার সাহায্যে যুবকটিকে ডেকে পাঠাল। রোজালিন্ড যুবকটিকে অনেক বোঝানোর চেষ্টা করলো যে সে যাতে এই যুদ্ধ না লড়ে, কিন্তু উত্তরে যুবক জানালো যে তার হার এবং মৃত্যুতে আর কোনো ভয় বা আক্ষেপ নেই। মল্লযুদ্ধে সবাইকে অবাক করে জিতে গেল এই যুবক। ডিউক প্রথমে এই জয়ে খুশি হলেও পরে যখন যুবকের পরিচয় জানতে পারল, তখন তার আনন্দ মিলিয়ে যায়। এই যুবকের আসল পরিচয় হলো অরল্যান্ডো, যিনি রোল্যান্ড ডি বয়েসের ছেলে। অর্থাৎ রোল্যান্ড ডি বয়েস ছিলেন পুরনো ডিউকের, অর্থাৎ তারই দাদার, মানে রোজালিন্ডের বাবার একজন বিশ্বস্ত রাজকর্মচারী, অর্থাৎ তার দাদারই লোক, মানে পুরনো ডিউকেরই লোক। এইটা আমাদের ডিউককে, বর্তমান ডিউককে একটা অস্বস্তিতে ফেলল। অরল্যান্ডো ডিউকের কাছ থেকে কোনো রকম পুরস্কার হিসাবে কিচ্ছু না পেলেও রোজালিন্ড তার গলার হার অরল্যান্ডোকে পুরস্কার হিসাবে দিয়ে দিল। পুরনো রাজার এক অনুচরের ছেলের আবির্ভাব এবং রোজালিন্ডের সাথে তার ঘনিষ্ঠতা, এই সব কিছুই ডিউককে চিন্তায় ফেলল। সে ভাবল এই সব কিছু তার দাদা অর্থাৎ পুরনো ডিউকের চক্রান্ত। সে ভাবল রোজালিন্ডকে রাজপুরী থেকে বিতাড়িত করে দেবে। এই ভেবে সে দুই বোনের ঘরে এসে নিজের সিদ্ধান্ত জানায়। সিলিয়া অনেক চেষ্টা করে বাবাকে বোঝানোর, কিন্তু ব্যর্থ হয়। শেষে
সিলিয়া সিদ্ধান্ত নেয় যে রোজালিন্ড যদি রাজ্য ছাড়ে তবে সেও রাজপুরীতে তার বাবার আশ্রয়ে আর থাকবে না। দুই বোনে অনেক পরামর্শ করে ঠিক করে যে সেই রাতেই দুজনে রাজপুরী ছেড়ে চলে যাবে, কিন্তু দুই মেয়ের পক্ষে রাতে কোনো পুরুষের ছত্রছায়া ছাড়া রাস্তায় বেরোনো একেবারেই নিরাপদ নয়। এই বুঝে রোজালিন্ড পুরুষের বেশ ধারণ করে এবং নাম নেয় গ্যানিমেড, আর সিলিয়া হয়ে যায় গ্যানিমেডের স্ত্রী এলিয়ানা। তারা দুজনে হলো মেষপালক এবং মেষপালিকা। দুই বোন এইভাবেই ছদ্মবেশে স্বামী স্ত্রী সেজে রাজপুরী ছেড়ে বনের দিকে চলে যায়। ফরেস্ট অফ আর্ডেন অর্থাৎ বনের মধ্যে তারা এক ছোট্ট বাসা কেনে। এক মেষপালক কিছু টাকার বিনিময়ে তাদের নিজের বাড়িটি তাদেরকে ছেড়ে দিতে রাজি হয়। বনের মধ্যে কুটিরেই তারা কোনো রকমে দিন কাটাচ্ছিল। এই ফরেস্ট অফ আর্ডেনের শেষ প্রান্তে এক গ্রামাঞ্চলে বাস ছিল আমাদের এই গল্পের নায়ক, অর্থাৎ যার সঙ্গে রোজালিন্ডের প্রথম থেকে সম্পর্ক হলো অরল্যান্ডো। রল্যান্ড ডি বয়েসের দুই ছেলে ছিল, বড় ছেলে অলিভার, ছোট ছেলে অরল্যান্ডো। অলিভার অরল্যান্ডোকে একদমই দেখতে পারতেন না। বাবা মারা যাবার পর সে ভাবতে থাকে কিভাবে ভাইকে মারা যায়। অলিভারই ষড়যন্ত্র করে তার ভাইকে মল্লযুদ্ধে পাঠায়। তার ধারণা ছিল ওই মল্লযুদ্ধে অরল্যান্ডো কোনোভাবেই বাঁচতে পারবে না, কিন্তু অরল্যান্ডো বেঁচে যায়। রাগে অলিভার সিদ্ধান্ত নেয় যে সে তার ভাইকে পুড়িয়ে মারবে। এ কথা জানতে পেরে বাড়ির ভৃত্য অ্যাডাম অরল্যান্ডোকে জানিয়ে দেয়। দুঃখে অরল্যান্ডো সিদ্ধান্ত নেয় যে সে এবং অ্যাডাম দুজনে মিলে অলিভারের হাত থেকে পালিয়ে যাবে এবং তারা গ্রাম ছেড়ে ফরেস্ট অফ আর্ডেনে এসে আশ্রয় নেয়। জঙ্গলে কিছুক্ষণ চলার পর বুড়ো অ্যাডাম বসে পড়ে। অরল্যান্ডো বুঝতে পারে অ্যাডামের খিদে পেয়েছে। সে অ্যাডামকে রেখে খাবারের সন্ধানে যায়। কিছু দূর যাবার পর সে দেখতে পায় যে একদল মানুষ একসাথে ভোজন করছে। তো অরল্যান্ডো তাদের কাছে গিয়ে নিজের জন্য এবং অ্যাডামের জন্য খাবার ভিক্ষা চায়। লোকগুলো খুশি হয়ে অরল্যান্ডোকে তাদের সঙ্গে খাবার খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। অরল্যান্ডো এতক্ষণ যার সঙ্গে খাচ্ছিল বা কথা বলছিল তারা হলেন পুরনো ডিউক অর্থাৎ রোজালিন্ডের বাবা, মানে নির্বাসিত রাজা, এবং তার নির্বাসিত রাজসভ্যরা। অরল্যান্ডো কিন্তু এসব কিছুই জানতেন না। কিন্তু অরল্যান্ডো যখন নিজের পরিচয় দিলেন তখন এই পুরনো ডিউক কিন্তু চিনতে পারলেন যে সে রল্যান্ড ডি বয়েসের ছেলে, অর্থাৎ তারই রাজকর্মচারীর ছেলে। তিনি অরল্যান্ডো এবং অ্যাডামকে নিজের কাছে রাখলেন। সময় পেরিয়ে যায় কিন্তু রোজালিন্ড এবং অরল্যান্ডোর একে অপরের প্রতি প্রেম এক বিন্দুও কমে না। একদিন গ্যানিমেড অর্থাৎ রোজালিন্ড বনে ঘুরতে ঘুরতে দেখতে পায় পরপর কয়েকটা গাছের গায়ে খোদাই করে কেউ কবিতা লিখে রেখেছে এবং তার রোজালিন্ডকে উদ্দেশ্য করে। কিছু দূর গিয়েই রোজালিন্ড অরল্যান্ডোকে দেখতে পায়। রোজালিন্ড খুশি হয়ে অরল্যান্ডোর সামনে দাঁড়ায়, কিন্তু অরল্যান্ডো তাকে চিনতে পারে না। রোজালিন্ড সব বুঝেও নিজের পরিচয় দেয় না। সে ভাবে কিছুদিন অরল্যান্ডোর সাথে একটু মজা করা যাক। ঠিক সময় মতো সে অরল্যান্ডোর সামনে গ্যানিমেডের ছদ্মবেশ থেকে সরে গিয়ে নিজের পরিচয়ে তার সামনে আসবে। গ্যানিমেড এবং অরল্যান্ডোর মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। গ্যানিমেড বলে যে সে অরল্যান্ডোকে সাহায্য করবে। সে প্রস্তাব দেয় অরল্যান্ডো যেন প্রতিদিন তার কাছে এসে তাকে রোজালিন্ড ভেবে প্রেমের প্রস্তাব দিয়ে যায়। অরল্যান্ডো তাই করে। একদিন সে যখন গ্যানিমেডের বাড়ি আসছিল তখন রাস্তায় দেখতে পায় যে এক ব্যক্তি গাছের নিচে শুয়ে আছে, কিন্তু সেই ব্যক্তিটির দুদিক দিয়েই বিপদ। একদিকে একটি সিংহ তাকে আক্রমণ করতে আসছে, অন্যদিকে একটা সাপ তাকে কামড়াতে আসছে। এই দুয়ের হাত থেকেই ব্যক্তিটিকে বাঁচায় অরল্যান্ডো, কিন্তু সিংহের আঘাতে সে বিশাল আহত হয়। অরল্যান্ডো যাকে বাঁচালো সে হলো তার নিষ্ঠুর ভাই নিষ্ঠুর বড় দাদা অলিভার।
অলিভার যখন সব কিছু বুঝতে পারে তখন সে তার ভাইয়ের কাছে ক্ষমা চায়। সে আসলে অরল্যান্ডোকে মারতেই বনে এসেছিল। অলিভার অরল্যান্ডের কথা মতো সাহায্য চাইতে গ্যানিমেডের কুটিরে যায়। গ্যানিমেড বা রোজালিন্ড সব শুনে জ্ঞান হারিয়ে ফেলে। অলিভার ও অ্যালিয়ানা অর্থাৎ ছদ্মবেশী সিলিয়া সব মিলে সমস্ত পরিস্থিতির সামাল দেয়। আর এই করতে করতেই দুজনে দুজনের প্রতি আকৃষ্ট হয়ে যায়। সিলিয়া এবং অলিভার নিজের লোকেদের কাছে নিজের মনের ভাব জানায়। গ্যানিমেড সিদ্ধান্ত নেয় যে সে অরল্যান্ডোর সাথে আর মজা করবে না। সে একদিন একটা নির্ধারিত জায়গায় নির্ধারিত স্থানে বিয়ের পোশাকে অরল্যান্ডো এবং অলিভারকে উপস্থিত থাকতে বলে। অরল্যান্ডো গ্যানিমেডের কথা মতো তাই করবে বলে তাকে জানায়। বিয়ের সভায় রোজালিন্ডের বাবা এবং অন্যান্য সভ্যরাও। বাবা ও মেয়ের মিলন হলো। ঠিক এই মুহূর্তে ঘোড়া ছুটিয়ে সবার সামনে হাজির হলো বর্তমান ডিউক ফ্রেডেরিক। সে পুরনো ডিউকের কাছে ক্ষমা চাইল এবং বলল যে সে তার কাজের জন্য অনুতপ্ত এবং সে সবাইকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। ডিউকের এমন মন বদলের কারণ কি সেই জানতে সবাই উৎসুক। ডিউক যখন রোজালিন্ড এবং সিলিয়া ডিউককে ছেড়ে যখন বনে চলে আসে, তারপরে একজন সন্ন্যাসিনী ডিউকের সভায় উপস্থিত হন। তিনি রাজাকে সৎ বুদ্ধি এবং সৎ পরামর্শ দিয়ে ডিউকের হিংস্র ভাব অনেকটাই কমিয়ে আনেন। ডিউক নিজের ভুল বুঝতে পারেন এবং প্রতিকার করার জন্য বনে ছুটে আসেন। আমাদের গল্প কিন্তু এখানেই শেষ। দুই ডিউক তাদের মেয়ে জামাইদের নিয়ে রাজভবনে ফিরে যায়। রাজার সভাসদরাও রাজসভায় আবার পুনর্মর্যাদা ফিরে পান। আমাদের টেক্সটে আমাদের সুবিধার জন্য একটা সাব প্লট কেটে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ফলস্টাফ বা টাচস্টোনের চরিত্রটা, টাচস্টোন এবং তার স্ত্রী, এটা একটা সাবপ্লট ছিল। এরা দুজন ফরেস্ট অফ অ্যারডেনে থাকতেন এবং গ্যানিমেড এবং অ্যালিয়ানার সম্পর্কে এরা অনেক কিছু জানতেন এবং এদের সঙ্গে খুব ভালো সম্পর্কও ছিল। বিশেষত এতটাই ভালো সম্পর্ক যে ফলস্টাফের স্ত্রী গ্যানিমেডের প্রেমে পড়ে যায়, অর্থাৎ গ্যানিমেড রূপী রোজালিন্ডের প্রেমে পড়ে যায় একজন স্ত্রীলোক। শেক্সপিয়ারের একাধিক নাটকে আমরা এই ধরনের সাবপ্লট দেখতে পাবো, যেখানে একজন নারী পরিস্থিতির কারণে পুরুষ সাজছেন এবং সেই পুরুষরূপী নারীর প্রেমে পড়ে যাচ্ছেন এক অন্য নারী। এই বিষয়টিকে মাথায় রেখেই আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো 12th নাইট।